প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেল পক্ষ থেকে আবার স্বাগতম জানাচ্ছি। আমরা এই কম্পোজার সিরিজটিতে গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি কম্পোজার ফাইল তৈরি করতে হয় এবং কম্পোজার ফাইলের যে বিভিন্ন প্রপার্টি রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আমি আমার নিজস্ব একটি প্যাকেজ এই কম্পোজার জেসনে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি আপনাদের কম্পোজার জেসনের যে রিকোয়ারমেন্ট ফুলফিলের বিষয়টা রয়েছে, ডিপেন্ডেন্সি যে ভ্যালিডেশন রয়েছে অর্থাৎ বিভিন্ন ভার্সনের যে বিষয়গুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ধরেন আমি আমার টার্মিনালে চলে যাই। টার্মিনালে গিয়ে দেখতে পারবো আমি PHP 8.2 ভার্সনটা ইউজ করতেছি আমার এনভায়রনমেন্টের জন্য। অর্থাৎ এই 8.2টা কোথায় থেকে আসছে যে আপনাদের যদি দেখাই, আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গেলে আমি দেখতে পারবো এই পাথে আমার 8.2টা সবার উপরে আছে অর্থাৎ টপে আছে, সেই জন্য আমরা 8.2টা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি এটাকে উপরে তুলে দেন মুভ আপ করে, আমি এটা করে দিলাম, ওকে দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। আবার যদি ভিএস কোডটা ওপেন করি, এই সমস্যায় অনেকেই ভোগেন, কারণ আপনাদের পিসিতে অনেক সময় মাল্টিপল PHP ভার্সন ইনস্টল করা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমি যেভাবে করলাম সেখানে গিয়ে আপনাকে আপনার রিকোয়ার্ড যে PHP ভার্সনটা সেটা টপে রাখতে হবে। না হলে আপনি কম্পোজার জেসন দিয়ে কোনো কম্পোজার আপডেট অথবা কম্পোজার ইনস্টল কমান্ড চালালে অবশ্যই PHPর ভার্সনে কোনো ইস্যু থাকলে সেখানে আপনি এরর জেনারেট হওয়ার কারণে ইস্যু খাবেন। এখন দেখেন আমি যদি এখানে PHP -v রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 8.1.9 এখানে শো করতেছে, অর্থাৎ আমাদের পুরো সিস্টেমের এখন টার্মিনালে PHP 8.1 ইউজ হচ্ছে। আমি এখানে চাচ্ছি PHP 7.3 এর পর, অর্থাৎ এই যে ক্যাপসাইন, এই ক্যাপসাইনের পরে 7.3 এর পরবর্তী যে ভার্সনগুলো অর্থাৎ 7 এর উপরে না, এবং 7.3 থেকে যে পরবর্তী ভার্সন 3, 4, 7.4, 7.5 এই ভার্সনগুলো যদি আপনার সিস্টেমে থাকে তাহলে এই কম্পোজার জেসন ফাইলটা ভ্যালিড, না হলে আপনি এরর দেখতে পারবেন। আমি যদি এখানে কম্পোজার ইনস্টল দেই, দেখি কোনো কিছু শো করতেছে না এবং কোনো এররও শো করতেছে না। আমি আপনাকে বলে দেই, আপনি যদি হার্ডভাবে কোনো প্যারামিটার এখানে যোগ করেন রিকোয়ারের মধ্যে অথবা রিকোয়ার ডিবের মধ্যে, সেক্ষেত্রে কম্পোজার ইনস্টল দিলে কোনো রকম ইফেক্ট আপনি দেখতে পারবেন না। সেই সমস্যার সমাধান করবে আপনাকে যেটা রান করতে হবে সেটা হলো কম্পোজার আপডেট। কম্পোজার আপডেট দিলে আপনার কম্পোজার লক এবং কম্পোজার জেসনের মধ্যে যে ডিফারেন্স আছে সেখান থেকে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হলো এই PHP নতুন প্যারামিটার, এটাকে সে আবার পড়ার পরে নতুনভাবে জেনারেট করার চেষ্টা করবে। দেখেন আমি এখানে কমান্ডটা রান করলাম, কি আসে এখানে দেখেন এখানে সুন্দরভাবে একটা এরর জেনারেট করছে। রুট কম্পোজার জেসন রিকোয়ার্স 7.3, অর্থাৎ আপনার যে কম্পোজার ফাইল সেটা আপনার সিস্টেমে 7.3 থাকতে হবে, এটা এক্সপেক্ট করতেছে, কিন্তু আপনার ভার্সন হলো 8.1.9, এই কারণে সেটা আপডেট করতে দিচ্ছে না। তো আমি এখন এটার সাথে যদি আপডেট করাইতে চাই তাহলে আমি আবার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ফিরে যাই। এখন দেখি আমি এখানে সবার উপরে তুলে দিলাম, ওকে দিয়ে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। অবশ্যই আপনারা এনভায়রনমেন্ট ভেরিয়েবল চেঞ্জ করার পরে আপনার এডিটর অথবা আইডি যেটা থাকবে সেটাকে ক্লোজ করে আবার ওপেন করবেন, না হলে কিন্তু আপডেট ভার্সনটা আপনার টার্মিনালে শো করবে না। এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটু সময় নিচ্ছে। টার্মিনাল ওপেন হওয়ার পর আমি যেখানে এখানে PHP -v রান করি তাহলে দেখতে পারবো এখানে 7.3 শো করার কথা। দেখি কত শো করে। হ্যাঁ দেখেন এখানে 7.3 চলে আসছে। এখন যদি আমি এখানে কম্পোজার আপডেট কমান্ডটা রান করি তাহলে কোনো রকম ইস্যু আসবে না। এই ভার্সনের যে ইস্যুটা, এই ইস্যুটা নতুন যারা PHP নিয়ে কাজ করে এবং ডিপেন্ডেন্সি ম্যানেজারের সাথে পরিচিত হয় তখন এই ভার্সনের ইস্যুটার কারণে অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায়। এটা এখানে কোনো কনফিউশনের বিষয় নেই। আপনি যদি এই ফাইলের পুরো প্রসেসটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে পারেন তাহলে এই ভার্সন কোনো বিষয়ই না আপনার কাছে। তো এখন আমি এখানে আরও একটি কম্পোজার ডিপেন্ডেন্সি এখানে ইনস্টল করব। আমরা জানি, আমরা যারা প্রজেক্ট করি টেস্টিংয়ের জন্য আমরা খুব জনপ্রিয় একটি PHP প্যাকেজ ইউজ করি, সেটা হলো PHP ইউনিট। PHP ইউনিট লারাভেলের সাথে বিল্ট ইন থাকে, সেটা আমি এখানে ইনস্টল করব। কম্পোজার রিকোয়ার PHP ইউনিট এখানে ইনস্টল করলাম। এখানে আপনাকে দেখাচ্ছে ক্যান নট ইউজ PHP ইউনিট লেটেস্ট ভার্সন 10.1.3, অর্থাৎ PHP ইউনিটের যে ভার্সন সেটা 10.1.3, যা মিনিমাম রিকোয়ারমেন্ট 8.1, অর্থাৎ আপনার সিস্টেমে যদি অর্থাৎ আপনার টার্মিনালে যদি 8.1 থাকে তাহলে আপনি PHP ইউনিটটা ইনস্টল করতে পারেন। এই জন্য প্রথমে একটা সে ওয়ার্নিং জেনারেট করেছে। এখন আমরা জানি PHP ইউনিট কিন্তু আমাদের রিকোয়ার্ড গ্রুপ না, এটা টেস্টিংয়ের কাজে ব্যবহৃত হয় ডেভেলপমেন্ট পারপাসে। এই জন্য আপনাকে দিয়েছে এটা কি ডেভেলপমেন্ট মোডে ইনস্টল করবেন কিনা। হ্যাঁ অবশ্যই, আমি এখানে প্যাকেজটা ইনস্টল হবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম দিকে যখন ইনস্টল করতে গেলাম সেখানে কিন্তু 10.1 সামথিং পিএসপি ইউনিটের একটা ভার্সন শো করলো এবং সেখানে একটি ইরর অর্থাৎ ওয়ার্নিং শো করতেছিল, কিন্তু এখন 9.6 যে ভার্সন সেটা পিএসপির ইনস্টল হয়েছে আমাদের এখানে, কেননা আমাদের যে সিস্টেম অর্থাৎ 7.3 এইখানে 7.3 এর সাথে 9.6টা ম্যাচ করে, অর্থাৎ 9.6টা এই 7.3 যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার কারণে এই পিএসপি ইউনিট 9.6 আমাদের সিস্টেমে ইনস্টল হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি ডিপেন্ডেন্সি আপনার প্ল্যাটফর্মের সাথে রিকোয়ারমেন্ট ম্যাচ করে কিভাবে কম্পোজার ফাইলটা আপডেট অথবা ইনস্টল হয়। তো এই ভিডিওটাও অনেকটা লং হয়ে যাওয়ার কারণে আমি চেষ্টা করি এখানে ক্লোজ করতে। পরবর্তী ভিডিওতে কম্পোজার ফাইলের আরও কিছু কারসাজি আপনাদের সামনে দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।